দেখো বৃহস্পতিবার 19শে জুন ভোরের বেলা ঘুম ভেঙে গেছে। এখন দেখো কটা বাজে, 4:15। বাইরের আবহাওয়াটা দেখো কেমন, 4:15 সময়। এই যে দেখো, আজকে ঘুম ভেঙে গেছে, প্রত্যেকদিন ঘুম ভাঙে না। দেখো বৃষ্টি পড়ছে না, কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে হালকা হালকা। ফ্যান ট্যান বন্ধ, কিন্তু আরাম জানালা খোলা থাকলে, ন্যাচারাল হাওয়া। গুড মর্নিং। 19শে জুন বৃহস্পতিবার। দেখো 5:10 বাজে সকাল। দেখো বৃষ্টি পড়ছে না, কিন্তু নাকি হালকা হালকা বৃষ্টি পড়ছে কি জানি। সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্যান ট্যান বন্ধ। সবাই তো ঘুমাচ্ছে, আমিও এখন ঘুমাই। আজকে ঘুম ভেঙে গেছে। আবহাওয়া কলকাতা। বাই বাই, লাভ ইউ বেটা। বাঁ দিকে যাও, বাঁ দিকে, ভেতরের দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তো 18 তারিখ বুধবার। আমার বড় মেয়ে তো স্কুলে সকালেই গেছে, ও তো ফিরেই যাবে 12টার আগে। আর ছোট মেয়ে এখন স্কুলে গেল আজকে অনেক দিন পর। অনেক দিন বলতে কি বলতো, গ্রীষ্মের ছুটির পর এই আজকে প্রথম স্কুল খুলেছে, 18 তারিখ বুধবার। ওদের তোমাদের দাদা বাড়ি আছে, ওই দিয়ে এলো, নইলে আমাকে দিয়ে আসতে হতো। তার জন্য আমি চেঞ্জ করিনি। ওকে দিতে গেলে আমাকে আবার সালোয়ার তো করতেই হবে, ধরো চুড়িদার, মানে নাইটি পরে তো যাবো না, যাই পরি। আর রান্না চলছে। সকালে ইডলি বানিয়েছিলাম, 2 বাচ্চা ইডলি খেয়ে ইডলি টিফিন নিয়ে স্কুলে গেল। আমিও ইডলি খেয়েছি, ওদের বাবাও ইডলি খেয়েছে। আর ওদের বাবা একটু অফিসে যাবে, তো দেরি করে যাবে, দরকার হলে সন্ধেবেলা পর্যন্ত কাজ করে ফিরবে। মানে এইদিকে দেরি করে ভাত খেয়ে, যদি স্নান করে ভাত খেয়ে যায়, এমনিতেও বাইরে বৃষ্টি পড়ছে, তখন আবার রাত 8টা পর্যন্ত বাড়ি ঢুকবে, এই আর কি, সন্ধ্যে পর্যন্ত কাজ করে, এরকমভাবেও করে। তো সেই জন্য রান্না 12টার মধ্যে রান্না হলেই হচ্ছে আর কি। মাছ ভাজছি, দেখতেই পাচ্ছ। এগুলো মাছগুলো উঠিয়ে, এই যে 2টো মাথার টুকরো আছে, এগুলো ভাজবো। কালকে আজকের থেকেও বেশি বৃষ্টি পড়ছিল সকালে। অলরেডি আমি দেখো ভেন্ডি ভাজা করে রেখেছি। ঝোল করবো, ঝোল, মাছের ঝোল। কি বলতো, যখন বাইরে প্রচুর বৃষ্টি পড়বে না, তখন ভাতের সাথে ডাল না খেতে ইচ্ছে করে না, ঝোল খেতেই বেশি ভালো লাগে। এটা আমার পার্সোনাল বক্তব্য, সবার যে একই হবে তা তো নয় বন্ধুরা, বলে পার্সোনাল মতামত। চলো, খুব ফাটবে, মাথা দিয়েছি, একটু ডেকেছি, দাঁড়াও 2 সেকেন্ড, ফোনটা নিতে হবে তো দিক থেকে তোমাদেরকে। চলো, এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেল। আর এইদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে। কালকে কলমি শাক ভাজা একটু আছেই, ফ্রিজে রেখেছি, ওটা হালকা গরম করব।
আর এই যে মাছের ঝোল, ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা। উচ্ছে আর আলু আলাদা করে দিলে 4টে তরকারি হয়ে যাবে। আর শাক ভাজা নিয়ে 5টা শাক ভাজা আছে, আমি আজকে ভাজিনি, মানে কালকে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, ফ্রিজে রেখেছি। যেটা আমি করি না, কোনো কোনো দিন যদি বেঁচে যায় তখন হয়তো। এই যে আজকে রান্না, ভাত হলেই হবে। চলো, তোমাদের দাদা আবার অফিসে যাবে। কি বলতো, ঝিঙে আর আলু কেটে রাখলাম রাত্রের জন্য। ঝিঙে আলুতে পোস্ত আর রুটি বানাবো বলে মনে মনে করে রেখেছি। বাই চান্স যদি না করি, ধরো ঝিঙে আলুতে পোস্ত রুটি রাত্রে, তো ঝিঙে আলুটা কাটাটা ফ্রিজে রয়ে যাবে, কালকে রান্না করবো, অসুবিধা কিছুই নেই। এটা ভেবে কাটলাম আর কি। তো ঝিঙের খোসাগুলো সেজন্য দেখো বাটা করে দিলাম। কিভাবে বলো তো, ঝিঙের খোসাগুলো ধুয়ে রসুন লঙ্কা দিয়ে মিক্সারে ঘুরিয়ে সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, আর সঙ্গে সঙ্গে ওই বাটাটা তেলের মধ্যে ফেলে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে হচ্ছে যতক্ষণ না জল টেনে নেয়। এই যে কমিয়ে দিলাম। এটা একটু বেশি তেল দিলে ভালো হয়, তো আমি অত বেশি তেল দিয়ে করছি না। যদি বলি যে তেল ছাড়লে ভালো হয়, তেল ছাড়ার মতো এত তেল আমি দিইনি। কেন কি, ওদের বাবা বাইরে বাইরে বেশি খায়, তো এমনিও আমরা দুজনেই হেলদি, তারপরে বাইরে বাইরে বেশি খায় বলে মানে বাড়িতে যখন ঘরোয়া রান্না করি একটু কম তেল মশলা দিয়ে করার চেষ্টা করি, বুঝেছো। এই যে দেখো, সন্ধেবেলায় ওদের বাবা অফিস থেকে ফিরলো। আজকে লেটে গেছিলো, লেটে ফিরেছে। তারপর সন্ধেবেলায় তোমাদের দাদা অফিস থেকে ফিরেছে, চা করলাম, আমিও খাচ্ছি। আজ ঘুমিয়েছিলাম বন্ধুরা, টায়ার্ড হয়ে যায় গো মনে। দেখো আমাদের ফ্যানও চলছে না, দেখো দেখো দেখো, এই দিক থেকে এত সুন্দর হাওয়া আসছে, হাওয়া আসছে বুঝতে পারবে। না ফ্যান চালাও না, এই যে এখানে এখানে যে একটা লতার মতো পাতা আছে, ওই যে দুলছে, দেখো দেখতে পাচ্ছ, সুন্দর ন্যাচারাল হাওয়া আসছে, যেটা আমার খুবই পছন্দ আর কি। আমি সবকিছু জানি। ভুল করলি কেন? ওটা এগুলো কি? এগুলো না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো, বাই বাই।